আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা লিস্ট অফ হেডিং করব এবং সবথেকে টাইম সেভিং এবং আপনার এফিশিয়েন্ট ওয়েতে করতে শিখব, যেভাবে বেসিক্যালি যারা ব্যান্ড 8 অথবা 9 পায় ওরা করে থাকে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা যদি পরিচিত কেউ থাকে যাদের এরকম 8+ ব্যান্ড স্কোর ছিল রিডিংয়ে, আপনারা এই ভিডিওটা ফরওয়ার্ড করে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি কি এভাবেই করছিলেন, তখনই আমার কথাটা আসলে আপনার বিশ্বাস করতে পারবেন। যাই হোক, চলেন, এটা আমি যে টেস্টটা করতেছি সেটা আপনার ক্যামব্রিজ 10 টেস্ট 3 এর প্যাসেজ 1। সো অনেকে বলেন যে ভাইয়া প্যাসেজ 1-এ লিস্ট অফ হেডিং কি আসে? এখন দেখেন, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। প্যাসেজ 1-ও আসতে পারে, 2-তেও আসতে পারে, 3-তে আসাটা দেখা যায় না, কারণ 3 প্যাসেজটি একটু 3 প্যারাগ্রাফটা একটু টাফ থাকে। সো এখানে ওরা হয়তো বা এই জন্যই দেয় না। যাই হোক, তো লিস্ট অফ হেডিং করতে যে স্টুডেন্টরা যেই প্রসেসটা নর্মালি ফলো করে সেটা ওরা হেডিং দিয়ে স্টার্ট করে, একটা হেডিং পড়ে, তারপর এই হেডিংটা প্যারাগ্রাফ ABCDEF এরকম করে খোঁজা শুরু করে। বাট এই জিনিসটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটা হেডিং ম্যাচ করার জন্য অনেকগুলো প্যারাগ্রাফ পড়া লাগবে। এবং অনেক জায়গাতে আপনি শুনছেন প্রথমটার হেডিং লাস্টে হয়, এই কথা শুনে আপনি লাস্টের দিক দিয়ে পড়েন। সো ধরেন বাই চান্স হইল না, প্রথমটার আনসার লাস্টের দিকে হইল না, তখন তো এই জিনিসগুলো আমরা টোটালি অ্যাভয়েড করবো। আমরা যে প্রসেসটা ফলো করবো সেটা আমরা আগে একটা প্যারাগ্রাফ পড়বো, তারপর ওই প্যারাগ্রাফের সাথে ওই প্যারাগ্রাফে কী বলতেছে সেটা বুঝে এসে ওইটার সাথে এখান থেকে যেই হেডিংটা ম্যাচ হচ্ছে আমরা সেটাকে ম্যাচ করা ট্রাই করবো। উল্টোভাবে করবো আর কি, কারণ আপনার প্রত্যেকটা হেডিংয়েরই প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা করে আনসার অবশ্যই আছে। এমন কোনো প্যারাগ্রাফ নেই যেখানে আনসার নেই। তো আপনি আগে প্যারাগ্রাফটা পড়েন, তারপর এটার সাথে যেই হেডিংটা ম্যাচ হচ্ছে সেটা আপনি আনসার করে দেন। দ্যাটস ইট। সো লিস্ট অফ হেডিংয়ের আমার যে প্লে লিস্ট আছে এটা ভালো করে কমপ্লিট করেন, ইনশাআল্লাহ লিস্ট অফ হেডিং নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। সো আমরা যেই কাজটা প্রথম করবো সেটা আমাদের এই হেডিংয়ে যে কথাগুলো বলা আছে সেগুলো একবার পড়ে নিই। কাজ করে না কেন? ওকে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম, ট্রাভেল ফর দ্য ওয়েলদি, আর্নিং ফরেন এক্সচেঞ্জ থ্রু ট্যুরিজম, ডিফিকাল্টি in recognizing the economic effects of tourism, the contribution of air travel to tourism, the world impact of tourism, and the last one is the history of travel. দেখেন, এখন যদি আপনি ভাবেন যে ভাইয়া হয়তো বা এমন একটা জাদুকরি ভিডিও দেখাবে যেটা দিয়ে আমি ব্যান্ড 8-9 পেয়ে যাব, আমি কিন্তু ওইটা বলি না। আমি বলছি যে যেভাবে ওরা করে, আমার নিজের রিডিংয়ে ব্যান্ড 8 ছিল, ব্যান্ড 8, 8.5, 9 এই টাইপের মানুষদের প্রিপারেশন বা ওদের এক্সাম, ওদের অ্যাপ্রোচের মধ্যে আপনি কোনো পার্থক্য পাবেন না। হ্যাঁ, হয়তো বা ভুলবশত কোনো একটা প্রশ্ন ভুল হয়ে গেছে, দ্যাটস ওয়াই 2-4টা প্রশ্ন এক্সট্রা ভুল হয়ে যায়। আমার কত আসছে, 35 বা 36 হতে বা আসছে। বাসায় যখন প্র্যাকটিস করতাম, হ্যাঁ 40 আমার কখনো আসে নাই, 39, 37, 38 এরকম হরামেশি আসতো। সো ওই পর্যায়ে আমি আসছিলাম। আর এই জন্য আমি রিলেট করতে পারি যে আসলে যারা এরকম হায়ার ব্যান্ড স্কোর পায় তারা কীভাবে অ্যাপ্রোচ করে। ওকে, সো আপনারা যদি ওইটার অর্ধেকও আয়ত্ত করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার 6.5, 7 ইনশাল্লাহ উঠে যাবে। তো এখন আমরা আমাদের প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যে আমরা প্যারাগ্রাফ এর আনসারটা অলরেডি দেওয়া আছে, সো আমাদের এ পড়তে হবে না, আমরা বি থেকে পড়া শুরু করব। তো আপনারা একটু অন্তত ধারণা পাবেন যে আসলে আপনাকে কতটুকু ফাস্ট রিডার হওয়া উচিত একটা রিডিংকে উইদিন 60 মিনিট সলভ করার জন্য। আমি যদি আর একটু তাড়াতাড়ি করতে পারতাম, কারণ আমার রিডিং স্পিডটা আসলে মোটামুটি ভালো ছিল। তো দেখেন রিডিং স্পিডটা আসলে কেমন হওয়া উচিত। আর পাশাপাশি যে শুধু আপনি রিডিং পড়েই যাবেন, কিছু বুঝতেছেন না সেটাও না, রিডিং পড়তে হবে ফার্স্ট, পাশাপাশি বুঝতেও হবে। কারণ কিছু কিছু প্রশ্ন আছে অনেক বেশি টাইম কনজিউমিং, অনেক বেশি সময় আপনার কাছ থেকে নেয়। যেরকম আপনার এই যে লিস্ট অফ হেডিং, তারপর আপনার প্যারাগ্রাফ ম্যাচিং, এই জিনিসগুলো, এবং MCQ, এইগুলো টাইম নেয়। সো এইখানে আপনার টাইম বেশি লাগবে, আপনাকে এখানে বেশি টাইম দিতে হবে, এবং আপনার ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, স্টেটমেন্ট ম্যাচিং, এগুলো তাড়াতাড়ি করতে হবে। ওইখানে আপনাকে টাইমটাকে সেভ করতে হবে। ওকে, সো বিনামে প্যারাগ্রাফ থেকে আমরা পড়ি, দেখি এইখানে এই প্যারাগ্রাফে কী বলতেছে। লিস্ট অফ হেডিং সলভ করার একটা মজাদার বিষয় যে আপনার যেটা শুধুমাত্র আনসার, ওইটা ছাড়া না আর একটার সাথেও কোনো ম্যাচই হয় না। লাইক আপনি বিটা ভালো করে পড়ে গেলেন, বিতে কী বলতেছে সেটা আপনি বুঝে গেলেন, তারপর শুধু ওইখান থেকে এলিমিনেট করবেন, দেখবেন যে জাস্ট আপনার কাছে একটা আনসারই থেকে যাবে, বাকি একটাও এইখানে কোনো উল্লেখই থাকবে না। এটা লিস্ট অফ হেডিংয়ে খুব একটা মজার ব্যাপার। এইভাবে করলে আপনার একদম 100% অ্যাকুরেট করা যায়। Tourism in the mass form as we view today is one of the distinctly 20th century phenomenon. Historians suggest that the advent of mass tourism began in the England during the Industrial Revolution and the rise of the Middle Age relatively expensive tourism. So এখানে বলতেছে যে এটা একদমই নতুন
ঠিক আছে, এবং এটা শুরু হয়েছে আপনার রেভলিউশনের পরে, যখন ইনএক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল ছিল। দ্য ক্রিয়েশন অফ দ্য কমার্শিয়াল এয়ারলাইন ইন্ডাস্ট্রি ফলোইং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট অফ দ্য জেট এয়ারক্রাফট ইন দ্য 1990s সিঙ্গল দ্য র্যাপিড গ্রোথ অফ দ্য এক্সপেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রাভেল। সো এখানে আবার হচ্ছে ট্রাভেলটা কীভাবে এক্সপেন্ড হলো 1919-এ আপনার কমার্শিয়াল ফ্লাইট ইনভেন্ট করার পর, এটা বলা আছে। দিস গ্রোথ লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ মেজর নিউ ইন্ডাস্ট্রি ট্যুরিজম। সো এই কারণে কী হয়েছে, একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেটা কি ট্যুরিজম। ইন্টারন্যাশনাল ট্যুরিজম became the concern of a number of world governments, since it is not only provided new employment opportunities but also produced a means of earning for foreign exchange. Okay, so এখানে কী নিয়ে কথা বলছে, যে আসলে ট্যুরিজমটা কীভাবে আস্তে আস্তে সামনে আসলো, কীভাবে সেটা রাইজ হইলো, প্রথম এখানে একটু, তারপর এখানে আবার এটাও বলা আছে, ঠিক আছে। সো এই প্যারাগ্রাফের মূল কথাটা কি, যে ট্যুরিজমটা কীভাবে আসলো। সো এখন আপনি হেডিংয়ে আসেন। সো দেখেন তো কোনটা, ইকোনমিক আর সোশ্যাল সিগনিফিকেন্স নো দ্য ডেভেলপমেন্ট অফ মাস ট্যুরিজম। এক্স্যাক্টলি, যে মাস ট্যুরিজমটা কীভাবে আস্তে আস্তে ডেভেলপ হলো ডে বাই ডে, সেটার কথাই আপনার 2 নম্বর প্যারাগ্রাফে বলা আছে। সো আপনার প্রথম আনসারটা আপনি পেয়ে গেছেন, যেটা হচ্ছে 2 বি এর জন্য। এখন চলেন 3 নম্বর প্যারাগ্রাফে যাই এবং সেমভাবে পরে দেখি যে এখানে কী বলতেছে। ট্যুরিজম টুডে হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি ইন বোথ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইম্পর্টেন্স। সো এখানে ট্যুরিজমের কি ইকোনমিক এবং সোশ্যাল ইম্পর্টেন্স নিয়ে স্টার্ট করতেছে। In the most industrialized countries over the past few years, the fastest growth has been seen in the area of services, one of the largest segments of the service industry, although largely unrecognized. চশমা পরে নেই, তাড়াতাড়ি পড়তে প্রবলেম হইতেছে। Entirely in some of these countries is travel and tourism. So এখানে বলতেছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটা খুব ফাস্ট ইনক্রিজ হয়েছে কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিতে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল, travel and tourism is the largest industry of the world on virtually any economic measurement, including the value-added capital investments. এখানে বলতেছে যে আপনারা যেটা সব থেকে বেশি করতেছে, সব থেকে বড় একটা ইন্ডাস্ট্রি। তারপর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট এবং হচ্ছে ট্যাক্স কন্ট্রিবিউশনও এটা সব থেকে হাইস্ট। ইন 1992 দ্য ইন্ডাস্ট্রিজ গ্রোস আউটপুট ওয়াজ এস্টিমেটেড to be 3.5 trillion. Over at the percent of the consumer spending, the travel and tourism industry is the world's largest employer. So এখানে বলছে এটা পৃথিবীর সব থেকে বড় এমপ্লয়ার, অ্যান্ড এত মিলিয়ন জব এখানে আছে। আর 7% টোটাল এমপ্লয়ারের, পৃথিবীর টোটাল এমপ্লয়ারের 7%ই হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিতে। Leading industry contributor, producing over 6% of the world's gross national product and accounting for the capital investment in excess of $1 billion in direct. তো এটা বলছে যে এটা এত অনেক বেশি হচ্ছে আপনার কি ইনভেস্টমেন্ট আছে এখানে, এখানে অনেক মানুষ ইনভেস্ট করে এবং অনেক বেশি রেভিনিউ তৈরি করে, এবং হচ্ছে অনেক পার্সোনাল ট্যাক্সও এখান থেকে জেনারেট হয়। Thus tourism has impact on both economic and because of the এডুকেটিভ এফেক্ট ট্রাভেল এম্পোর্টস এমপ্লয়মেন্ট অ্যান্ড সোসাইটি ইটসেলফ। সো এখানে বলছে যে এটা ইকোনমির উপর খুব ভালো প্রভাব ফেলতেছে এবং এতে করে কি এটা সোসাইটির উপরেও ইম্প্যাক্ট ফেলতেছে। সো ইকোনমিক এবং সোশ্যাল লাইফের উপর এটার ইম্প্যাক্টটাই এখানে বলা আছে। সো চলেন এই টাইপের কোনো হেডিং আমাদের আছে কিনা, একদম দেখেন এ নাম্বার যে হেডিংটা আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অফ ট্যুরিজম। সো এটি আপনার আনসার করতে হবে, বাকিগুলো আপনি ম্যাচ করে দেখতে পারেন। যে ট্রাভেল ফর দ্য ওয়েলদি, আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জ টু ট্যুরিজম, নো এটা ছিল, বাট এটা হচ্ছে এরকম হাইলাইট হয় নাই যতটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে সোশ্যাল এবং আপনার ইকোনমিক সিগনিফিকেন্ট বা ইম্প্যাক্টটা। কারণ এটা নিয়ে যখন কথা বলছে, এই কথাটা থেকেই আপনার হচ্ছে এই ব্যাপারটা ডিরাইভ হয়েছে, তৈরি হয়েছে। সো যেইটা থেকে এটা তৈরি হয়েছে, আপনি তো এইটাকে নেগলেক্ট করে আর এটাকে আপনি আনসার করতে পারেন না, কারণ এটা যদি নাই বলতো তাহলে তো এটা আসতোই না কখনো। সো এটাই হচ্ছে আপনার মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার কনসেপ্টটা। সো আপনার প্রথমটা ছিল হচ্ছে মেন আইডিয়া, যে এটা ছিল আপনার মেন আইডিয়া এবং এটা ছিল একটা সাপোর্টিং আইডিয়া। সো এটা সাপোর্টিং আইডিয়া কখনই আনসার হয় না, আনসারটা বড় কি মেন আইডিয়াটাই হয়। সো এই হচ্ছে আপনার এখানে আনসার। তারপর আমরা হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফে যদি যাই, ডি নাম্বার প্যারাগ্রাফ, এখানে কি বলতেছে, হাউএভার দ্য মেজর প্রবলেমস অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন। সো এখানে আপনার হচ্ছে একটা হিডেন প্রবলেম নিয়ে কথা বলতেছে, or obscured মানে কি অস্পষ্ট। its economic impact are diversity and fragmentation of the industry itself. সো বলতেছে যে এটার অনেক ডাইভার্সিটি আছে, ফ্রেগমেন্টেশন আছে এই ইন্ডাস্ট্রিটা, মানে অনেক ভাগে বিভক্ত। ট্রাভেল ইন্ডাস্ট্রি ইনক্লুডস হোটেল, মোটেল অ্যান্ড আদার টাইপস অফ অ্যাকোমোডেশন, রেস্টুরেন্টস অ্যান্ড আদার ফুড সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিস, অ্যামিউজমেন্টস, অ্যাট্রাকশনস অ্যান্ড আদার লেজার ফ্যাসিলিটিস, গিফট শপস অ্যান্ড লার্জ। সো এখানে বলছে কী কী আছে এই ইন্ডাস্ট্রিতে। Since many of these businesses have several local residents, the impact of the spending by visitors can easily be overlooked or underestimated. তো যেহেতু এখানে বলতেছে যেহেতু এই জিনিসগুলোতে, এই কী বলে সেক্টরগুলোতে লোকাল মানুষরা থাকে, সো ফরেনার যারা আছে, ভিজিটর্স যারা আছে, তারা কতটা ইনভেস্ট করলো এটা ওভারলুকড বা অদেখা থাকতে পারে। ইন এডিশন
এই কেউ একজন পয়েন্টস আউট দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইনভলভস কনসেপ্টস দ্যাট হ্যাভ রিমেইন্ড। দেখেন এই ওয়ার্ডটার মানে আমি জানি না, ঠিক আছে, আমার এখানে লাগতেছে না, দ্যাটস আমি বদার করে শিখিও নাই, ঠিক আছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে অস্পষ্ট এরকম কিছু একটা, টু বোথ অ্যানালিটিক্স অ্যান্ড ডিসিশন মেকার। সো বলছে কনসেপ্টটা ডিসিশন মেকার এবং অ্যানালিটিক্সদের কাছে অস্পষ্ট। Moreover, in all nations, this problem has made it difficult for the industry to develop and any type of reliable and credible tourism information based on in order to estimate the contribution it makes to the regional. So এখানে বলতেছে যে এতে করে কী হয়েছে, যে এটা কী পরিমাণ কন্ট্রিবিউট করতেছে রিজিওনাল ডিস্ট্রিবিউশন, কতটা কী পরিমাণ করতেছে হিসাবটা এটা রাখা কষ্টকর হইতেছে, কারণ এটা অনেক বিভক্ত হয়ে আছে এবং এখানে কী পরিমাণ মানুষ কতটা হচ্ছে টাকা স্পেন্ড করে এটার স্পষ্ট হিসাবটা পাওয়া যায় না। However, the nature of this very diversity makes travel and tourism ideal vehicles for economic development and a wide variety of countries. ওকে, সো এখানে বেসিক্যালি কী নিয়ে কথা বলতেছে এই প্যারাগ্রাফটাতে, যে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কি, যে এটা কী পরিমাণ ডিস্ট্রিবিউট করতেছে বা রিজিওনাল ডিস্ট্রিবিউশনটা কেমন, কী পরিমাণ টাকা এখানে জেনারেট হইতেছে, কী পরিমাণ ইনভেস্টমেন্ট হইতেছে, এটা ক্লিয়ারলি মেজার করা যাচ্ছে না। ওকে, সো এখন আমরা হেডিংয়ে যে দেখি এই টাইপের কোনো হেডিং আছে কিনা। আচ্ছা, 5 নাম্বার পেয়ে গেছি, ডিফিকাল্টি ইন রেকগনাইজিং দ্য ইকোনমিক এফেক্টস অফ ট্যুরিজম। সো ট্যুরিজমের যে ইকোনমিক এফেক্ট আছে সেটা রেকগনাইজ করা, সেটা ডিটারমাইন করা, মেজারমেন্ট করার যে প্রবলেমটা। আর বাকিগুলো আপনি দেখতে পারেন, দ্য কন্ট্রিবিউশন অফ এয়ার ট্রাভেল নিয়ে কিছু বলা নেই, ওয়ার্ল্ড ইম্প্যাক্ট নিয়ে কিছু বলা নেই, হিস্ট্রি নিয়ে কিছু বলা নেই। সো বাকি সবগুলো বাদ, এটা হচ্ছে আপনার সিয়ার আনসার। দেখছেন, এরকম ফাস্ট হইতে হবে আপনাকে তাড়াতাড়ি পড়তেও হবে, বুঝতেও হবে যে একটা প্যারাগ্রাফে মূলত কী নিয়ে কথা বলতেছে। এখন লাস্ট প্যারাগ্রাফ। সো এই যে আপনারা যে বলেন মাঝে মধ্যে, অনেকেই বলে যে ভাই আমার একটা ভিডিও বানাবেন, আপনি হচ্ছে 60 মিনিটে পুরো একটা টেস্ট দিবেন। তা আমি যদি 60 মিনিটে একটা টেস্ট সলভ করি, আপনারা কিছু বুঝবেন? আপনি আসেন এখন 2 ঘন্টা একটা টেস্ট আপনার সলভ করতে মানে সময় লাগে আর কি। আর আমি যদি ওই 2 ঘন্টার জিনিস আপনার 1 ঘন্টায় দিয়ে দিই 2x স্পিডে, আপনার মাথায় কি কিচ্ছু যাবে? দেখছেন, এইটু আমার মনে হয় যে আপনাদের কাছে একটু ডিফিকাল্ট লাগছে যে ভাই এত তাড়াতাড়ি কেন পড়তেছে, বা এত তাড়াতাড়ি কেন পড়তেছে, একটা আসতে পারেন একটু বুঝি। আচ্ছা, লাস্টে আস্তে আস্তে পড়তেছি। ওয়ান্স দ্য এক্সক্লুসিভ province of the wealthy, travel and tourism have become an institutionalized way of life for most of the population. In fact, এই মানুষটা suggested that tourism has become the largest commodity in international trade for many nations and for a significant number of other countries. It ranks second or third. So এখানে বলতেছে যে কি, এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রির জন্যে, ইন্টারন্যাশনাল ট্রেডের জন্যে কী হচ্ছে, এটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করে, এবং কিছু কিছু কান্ট্রির জন্য সেটা দ্বিতীয় সর্বোচ্চ বা তৃতীয় সর্বোচ্চ। ফর এক্সাম্পল, ট্যুরিজম ইজ দ্য মেজর সোর্স অফ ইনকাম। সো ট্যুরিজমটা হচ্ছে সব থেকে বড় ইনকামের সোর্স এই কান্ট্রিগুলোতে। ওকে, তারপর আবার এই মানুষটা কোট করছে, ডেটা পাবলিশ বাই দ্য আমেরিকান কোম্পানি সাজেস্টেড দ্যাট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য নাম্বার 1 র্যাঙ্ক এমপ্লয়ার ইন এই কান্ট্রিগুলোতে। সো এই ইন্ডাস্ট্রিটা কি নাম্বার 1 র্যাঙ্ক, 1 নম্বর এমপ্লয়ার মানে কি, মানে ওইখানে হচ্ছে মানুষজন কাজ করে এই কান্ট্রিগুলোতে। আচ্ছা, কান্ট্রির নাম আর কি বলবো। However, because of problems of definition which directly affect statistical measurements, it is not possible with any degree of certainty to provide precise, valid or reliable data about the extent of worldwide tourism. Then worldwide tourism এর কথা বলতেছে, participation or its economic impact. In many cases, similar difficulties arise when attempts are made to measure domestic tourism. ওকে, সো এখানে বেসিক্যালি কী কথা বলতেছে যে বিভিন্ন কান্ট্রিতে আপনার হচ্ছে ট্যুরিজমটা কতটা এফেক্টিভ। এই কান্ট্রিতে এটা হচ্ছে সব থেকে মেজর সোর্স অফ ইনকাম। আর আরও কিছু কান্ট্রির কথা বলছে যে কান্ট্রিগুলোতে কি এটা সব থেকে বড় এমপ্লয়ার। এখন আমি যদি হচ্ছে হেডিংটাতে আসি, তাহলে হেডিংগুলো যেগুলো বাকি আছে সেগুলো ম্যাচ করি। ট্রাভেল ফর দ্য ওয়েলদির কথাটা ওইখানে ছিল, বাট কামান সেটা যদি আপনার মেন আইডিয়া হইতো তাহলে পুরো প্যারাগ্রাফটা জুড়ে শুধু ওই ওয়েলদির কথাটাই থাকতো। বুঝছেন, যে ওয়েলদি মানুষ কীভাবে ট্রাভেল করে, ওদের কি মানে এটা নিয়ে আরও ইনডেপথ আলোচনা থাকতো। ওকে, এটা তো হবেই না। এয়ার ট্রাভেল নাই এখানে, কিছু হিস্টোরিও নাই। এই যে এটা আনসার আপনার 7। সো ডি, দ্য ওয়ার্ল্ড ইম্প্যাক্ট অফ ট্যুরিজমের যেই বৈশ্বিক একটা ইম্প্যাক্ট, এই জিনিসটা। সো এই হচ্ছে আপনার লিস্ট অফ হেডিং, ঠিক আছে। সো জিনিসটা আসলে কঠিন না, আপনারা হচ্ছে এইগুলোকে কঠিন বানিয়ে নিয়েছেন বিভিন্ন উল্টাপাল্টাভাবে শিখে। তো এই হচ্ছে ব্যাপার,
ঠিক আছে, এতটুকুই থাকলো তাহলে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে। আর ভিডিও হচ্ছে কিছু অনেক কমে গেছে, তো লাইক দেন আর কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।